এই পর্যায়ে আমরা আলোচনা করব সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ মানবদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে। আমাদের হার্ট যে প্রতিনিয়ত বিট করে থাকে, আমরা কি কখনো ভেবে দেখেছি সারাদিনে হার্ট কতবার বিট করে? সারাদিনে হার্ট প্রায় 1,00,000 বার বিট করে থাকে এবং এরই সাথে সাথে প্রায় 2,000 গ্যালন রক্ত সরবরাহ করে এবং এরই সাথে প্রায় 60,000 মাইল বিভিন্ন ভেসেল এর পথ পাড়ি দিয়ে রক্ত বিভিন্ন ফুড, মিনারেলস, অক্সিজেন এবং ভিটামিন বিভিন্ন টিস্যুতে সরবরাহ করে থাকে। হার্ট বিভিন্ন ধরনের ভেসেলের মাধ্যমে পুরো বডিতে রক্ত সরবরাহ করে থাকে। এই সব ভেসেলের মধ্যে রয়েছে আর্টারিস, লালগুলো হচ্ছে আর্টারিস, রয়েছে ভেইন অর্থাৎ শিরা, নীলগুলো হচ্ছে শিরা, রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিলারিস। ক্যাপিলারিসের মাধ্যমে হার্ট শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে থাকে। হার্টে রয়েছে এক বিশেষ ধরনের পাম্পিং সিস্টেম, যার মাধ্যমেই হার্ট পাম্প করে সারা দেহে রক্ত সরবরাহ করে থাকে এবং আমাদের প্রতি মিনিটে হার্ট প্রায় 72 বার বিট করে থাকে। হার্টে রয়েছে 4টি চেম্বার বা প্রকোষ্ঠ: রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এই 4টি প্রকোষ্ঠের সাথে সাথে রয়েছে আরও 4টি কপাটিকা বা দরজা, যার মাধ্যমেই রক্ত একটি প্রকোষ্ঠ থেকে আরেকটিতে যায়, যেমন ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ। এই ভালভগুলো হচ্ছে ওয়ান ওয়েতে, অর্থাৎ তারা শুধু একদিকেই খোলে। আমরা এখন হার্টের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখন আমরা জানব কিভাবে এই হার্টের মধ্য দিয়ে রক্ত সরবরাহকৃত হয়ে থাকে। প্রথমেই রক্ত ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে পালমোনারি ভেইনের মধ্য দিয়ে। আমরা এখন এখানে পালমোনারি ভেইন দেখতে পাচ্ছি, অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়াম প্রবেশ করবে। লেফট অ্যাট্রিয়াম প্রবেশ করার সাথে সাথেই লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হবে এবং লেফট ভেন্ট্রিকল প্রসারিত হবে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে। এবার রক্তগুলো ক্যাপিলারিসের মাধ্যমে বিভিন্ন অর্গানে প্রবেশ করবে। রক্ত যখনই ক্যাপিলারিসের মাধ্যমে বিভিন্ন অর্গানে প্রবেশ করছে, সেখান থেকে ডিঅক্সিজেনেটেড হয়ে বিভিন্ন ভেইনের মাধ্যমে রক্ত পুনরায় ভেনা কাভার মধ্য দিয়ে হার্টে প্রবেশ করছে। ভেনা কাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়াম প্রবেশ করছে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম থেকে দেখতে পাচ্ছি রাইট ভেন্ট্রিকল ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে এবং রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে, খেয়াল করতে হবে, পালমোনারি আর্টারির মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো পুনরায় লাংসে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি পালমোনারি আর্টারির মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো লাংসে প্রবেশ করছে এবং লাংসে সেখানে এক্সচেঞ্জ অফ গ্যাস, এই প্রক্রিয়ার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো কার্বন ডাইঅক্সাইড আলাদা করবে এবং অক্সিজেন গ্রহণ করবে। পুনরায় অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইনের মধ্য দিয়ে হার্টে প্রবেশ করবে। এভাবেই রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে।